মাই গুড ভাইস পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ভাইস উইথ শত। আমি শতভিসা, সবসময় দেরি করে ব্লগ করা আমি শতভিসা মাইতি। তো আমরা আজকে চলে এসেছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ফিল্ম কতটা দেখতে পারবো জানি না, কিন্তু দীপান্বিতা অলরেডি জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, কারণ ওর জুতো খুলে গেছে। তো এখনও জুতো সারাতে দিয়েছে, আর ওই যে এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মতো জুতো পরে রেখেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি শুরু হয়ে গেছে, 7 তারিখ থেকে 13 তারিখ অবধি আছে এটা। তো আজকে আমরা এসেছি 8 তারিখে, আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে 9 তারিখে। তো যারা এখনও আসেনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই। এটা সত্যিকারের লোক, এই যে ভদ্রলোকটা দেখে পুরো সত্যিকারের লোক। ফিল্ম ফেস্টিভ্যালে একবার ভিড়টা দেখো, কতটা পরিমাণে ভিড়। তো আমরা ওখানে ফুচকা খেয়ে নিই, আর এখানে ফুচকাটা ভীষণই টেস্টি মেখেছিল, আর খুব 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 ভালো ছিল খেতে। তারপরে আমরা খাই পাপড়ি চাট, আর তারপরে আমরা খেয়ে নিই মোমো। তো যেখানে খাওয়া দাওয়া করছিলাম মানে নন্দনের একটু পাশেই, ওখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারির দোকান বসেছিল। আর এখানে জুয়েলারিগুলো না বেশ ইউনিক টাইপের দেখতে ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। বাট আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটু হয়তো অন্য জায়গার থেকে দামটা বেশি। তো যাই হোক, এরপর আমরা আবারও নন্দনের ভেতর চলে যাই, আর গিয়ে দেখি জুন মালাইয়া এসছে। তো নন্দনে এরকম ফিল্ম ফেস্টিভ্যালে আসে মাঝের মধ্যেই, মাঝে মধ্যে না প্রায়ই এই ফিল্ম ফেস্টিভ্যালে তোমরা কাউকে না কাউকে দেখতেই পাবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের প্রায় সময় এসে গেছে। আর বেরোনোর সময় দেখলাম গগন্দ শিল্প প্রদর্শনা, তো ওখানে যাই আমরা। তো প্রদীপ কুমারকে নিয়ে বেশ সুন্দর একটা অ্যালবাম করা হয়েছিল, যেটা বেশ সুন্দর ছিল দেখতে। তো এই ছিল আমার নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আপাতত বাই।